গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় সফল বিমান হামলা চালিয়ে বড় সামরিক সাফল্যের স্বীকৃতি পেয়েছিল ট্রাম্প প্রশাসন। ওই সময় যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 14টি বোমা নিক্ষেপ করা হয়। যদিও দুটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছিল, কোনো মার্কিন সেনা বা বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। এই অভিযানে বহু যুদ্ধবিমান, জ্বালানি সরবরাহকারী বিমান ও সহায়ক বিমান অংশ নেয়। এবার ইরানে নতুন হামলার হুমকি দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যে ইরানের কঠোর শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভকে সমর্থন জানানো হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে আগের হামলার মতো সীমিত পরিসরে নাও থাকতে পারে নতুন হামলা। হুমকির প্রেক্ষাপটে সম্ভাব্য লক্ষ্যবস্তু: ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস, বাসিস বাহিনী ও পুলিশ বাহিনীর কমান্ড সেন্টার ও সংশ্লিষ্ট স্থাপনা। এই বাহিনীগুলোই বিক্ষোভ দমনে জোরদার ভূমিকা পালন করছে। এসব কমান্ড সেন্টার জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় বেসামরিক প্রাণহানির আশঙ্কাও রয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ঝুঁকি সৃষ্টি করতে পারে। শীর্ষ নেতৃত্বের বাসভবন বা অফিসে আঘাত, যা সামরিক দিক থেকে কম গুরুত্বপূর্ণ হলেও প্রতীকী মূল্য বহন করে। IRGC ও শীর্ষ নেতৃত্বের অর্থনৈতিক ব্যবসা ও স্বার্থের স্থাপনাগুলোও লক্ষ্য হতে পারে, কারণ IRGC ইরানের দেশজ উৎপাদনের অংশ নিয়ন্ত্রণ করে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অস্ত্র ব্যবহারের কৌশল: B-2 বোমারু বিমানের পরিবর্তে এবার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার হতে পারে, যা সাবমেরিন বা যুদ্ধ জাহাজ থেকে দূর থেকে নিক্ষেপ করা যায় এবং মার্কিন সেনাদের ঝুঁকি কমায়। জ্যাসম দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা যুদ্ধ বিমান থেকে নিক্ষেপযোগ্য এবং শক্তিশালী বোমা বহন করে। ড্রোন দিয়ে হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না, তবে স্বল্পপাল বিমান থেকে বোমা ফেলা ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্রের কোনো বিমান বাহিনী রণতরী বর্তমান মধ্যপ্রাচ্যে নেই, তাই পারস্য উপসাগরীয় অঞ্চলের ঘাঁটি বা আরও দূর থেকে অভিযান চালানো হবে। গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের মিসরি অঙ্গরাজ্য থেকে দীর্ঘ দূরত্বের ফ্লাইট দিয়ে বিমান হামলা চালানো হয়েছিল। এবারও এমন সম্ভাবনাও রয়েছে। সামরিক শক্তি প্রদর্শন ও সম্ভাব্য প্রভাব: বিশ্লেষকদের মতে নতুন হামলা হলে তা দ্রুত এবং নাটকীয় হবে, যা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রভাব ফেলবে। পারস্য উপসাগরের তেল স্থাপনা লক্ষ্য করলে ইরানের অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে। তবে যুক্তরাষ্ট্রকে অত্যন্ত সাবধান হতে হবে যেন বেসামরিক হতাহতের ঝুঁকি না সৃষ্টি হয়। বেসামরিক মানুষ নিহত হলে যুক্তরাষ্ট্রের অবস্থান ক্ষতিগ্রস্ত হবে এবং ইরানি সরকার এ পরিস্থিতিকে নিজেদের পক্ষে প্রচার করতে পারে। সব মিলিয়ে ইরানের নতুন হামলা সীমিত সময়ের হলেও রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক দিক থেকে গভীর প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।